আসসালামু আলাইকুম। আই হোপ সকলে ভালো আছেন। আচ্ছা, ডিজিট ব্রোকারে কখন আপনারা ট্রেড বন্ধ করে দেওয়া উচিত? আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলে যে আপনারা জেনে বুঝে মার্কেট অ্যানালাইসিস করে আপনারা ট্রেড করেন। সবাই শুধু আপনাদেরকে বলে যে আপনারা ট্রেড করেন। কিন্তু আজকের এই ভিডিওতে আমি বলতেছি যে ডিজিট ব্রোকারে আপনারা কখন ট্রেড করা উচিত না বা ট্রেড করবেন না, অথবা ওই সময় ট্রেড বন্ধ রাখবেন, আজকের এই ভিডিওতে ইনশাল্লাহ পুরোপুরি বুঝতে পারবেন। কারণ একটা সিদ্ধান্ত আপনি যদি উল্টাপাল্টা নেন, অথবা আপনি যদি জেনে না বুঝে যদি আপনি যে কোনো একটা সিগনাল বা যে কোনো একটা যদি ক্লিক করেন, তাহলে কিন্তু আপনি অনেক বড় একটা ক্ষতির সম্মুখীন হয়ে যাবেন। এই মার্কেট 99% রিস্কের মার্কেট। তো আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। এই ভিডিওটা কোনো ফাইন্যান্সিয়ালমূলক ভিডিও না, শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা তৈরি করা হচ্ছে। আচ্ছা, বর্তমানে দেখতে পাচ্ছেন, আমি যদি জাস্ট আমার অ্যাকাউন্টে যাই, তো আপনারা নিশ্চয়ই দেখতে পারতেছেন। তো ডিজিট ব্রোকারে আসার পরে আপনারা হুট করেই মনে করেন যে আসলে আমার এখানে 500 আছে, তো ডাউন আপ দুইটা আছে, বাই সেল। আপনারা হুট করে এসে ট্রেডে ক্লিক করবেন না। আপনারা মিনিমাম আপনারা 15 থেকে 20 মিনিট বা আধা ঘন্টা বা 1 ঘন্টার আপনারা চার্টটা ভালো করে দেখবেন, লক্ষ্য করবেন, অ্যানালাইসিস করবেন। এবং সর্বশেষ প্রথম যে ট্রেডটা করবেন, এই ট্রেডের আগে মিনিমাম ওই স্ক্রিনের মধ্যে মিনিমাম আপনারা 10 মিনিট তাকিয়ে থাকবেন। এবং মার্কেটটা কিভাবে চলতেছে না চলতেছে, যতই শিওর শুরু আসুক, যাই আসুক না কেন ভাই, আপনারা স্ক্রিনের মধ্যে তাকিয়ে থাকতে হবে যে কি হচ্ছে না হচ্ছে। তো ওইটা হলে আপনারা যখন 10 মিনিট পরে যখন আপনারা একটা মাথার ভিতরে মনে করেন যে দেখবেন যে কি হবে না হবে, তখন আপনার সাবকনসিয়াস মাইন্ডে মনে করেন যে আসলে ওই বিষয়টা পৌঁছে যাবে। তো বিষয়টা হচ্ছে যে আপনারা যদি তারপরেও দেখেন যে একটা দুইটা ট্রেডে আপনারা লস করছেন অনেক, আপনাদের করার পরে, তো আপনারা কি করবেন? আপনারা সেই সময় আর ট্রেড করবেন না, বা ওই দিনে আর ট্রেড করবেন না। আপনারা যদি সর্বোচ্চ যদি দুইটা লস করে ফেলেন, তাহলে রাগের বশে বা জিদের কারণে আপনারা দুইটা নেওয়ার পরে আপনারা কখনোই ট্রেড করবেন না। আচ্ছা, আমি এই মুহূর্তে একটা ট্রেড নিয়ে নিলাম। তো যাই হোক, আমার এই ভিডিওটা আপনারা এই মুহূর্তে যারা দেখতেছেন, আমি লাইভের মধ্যে কিন্তু আমি ট্রেডটা নিয়েছি। তো ভাই, আমি এটা লসও করতে পারি, উইনও হতে পারি, কারণ ট্রেডিংয়ের মধ্যে 100% বলে কোনো শব্দ নাই, এবং এটা লস হওয়ার চান্স অত্যন্ত বেশি। তার কারণে আমি 15 সেকেন্ডের ট্রেড নিয়েছি, এটা ভুল একটা সিদ্ধান্ত নিয়েছি। আর তারপরে আমি যদি 1 মিনিট নিতাম তাহলে ঠিক আছে, সেটা দেখেন লস হয়ে গেছে। তো যাই হোক, এটা আমার কোনো বিষয় না। আমি ভুল একটা ট্রেড নিয়েছি, $500 আমার মানে চলে গেছে আর কি। তো শুধুমাত্র একটা ভুল সিদ্ধান্ত এর কারণে কিন্তু আমার চলে গেল এই মুহূর্তে, মানে কথা বলতে বলতে ক্লিক করে গেছে আর কি, খেয়াল করিনি। তো আপনাদেরকে আমি বলবো যে আমি তো ভাই পারবো, কিন্তু আমার কথাবার্তা যেভাবে ইজি মনে করতেছেন, এভাবে ইজি কিন্তু আপনারা এখানে বসায় না। 50,000 সমান 60,000 টাকার মতো। তো এটা মাথায় রাখেন যে আপনারা যারা ট্রেড করবেন, সেটা অবশ্যই আপনারা আগে মাথা ঠান্ডা করবেন, মার্কেট দেখবেন, অ্যানালাইসিস করবেন, তারপরে ট্রেডে নামবেন। ইনশাল্লাহ আপনারা ভালো কিছু করতে পারবেন। আই হোপ বুঝতে পারছেন। তো যাই হোক, এই ভিডিওটা ইনশাল্লাহ বুঝতে পারছেন। আর ট্রেডিং এর যে কোনো সাপোর্ট বা ডিজিট ব্রোকার অ্যাকাউন্ট খোলার জন্য ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে ইনশাল্লাহ আপনার অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন, অথবা আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি আপনাদেরকে দিয়ে দেব, এই ভিডিওর ডিসক্রিপশনে আপনারা দেখতে পারবেন। আরেকটা বিষয় আপনাদেরকে অবশ্যই বলবো, ভুলভাল কোনো জায়গায় গিয়ে আপনারা লিঙ্ক পাইলেন আর অ্যাকাউন্ট করলেন, এইটা কখনোই করবেন না ভাই, কখনোই না। যদি করেন তাহলে মাথায় রেখেন যে আপনি মরছেন। তো জাস্ট জয়েন্ট ডিজিট ব্রোকার এখানে আসবেন, এই লিঙ্ক থেকে টাস করে অ্যাকাউন্ট খুলে ফেলাইবেন। হইলে আমার এই ফ্রিল্যান্সার এমডি আদনান ওয়ান, জাস্ট এটাতে মেসেজে ক্লিক করে জাস্ট এটাতে মেসেজ দিয়ে দেন। হ্যাঁ, বুঝতে পারছেন। তো যাই হোক, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।